নমস্কার বন্ধুরা, মিঠু সিম্পল স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে অনেক দিন পর আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কাঁচকলার কোপ্তাকারি। কাঁচকলার কোপ্তাকারি কিন্তু নতুন কোনো রান্না নয়, পুরনো একটা সাবেকি রান্না। খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে। গরম ভাতে তো সত্যি আর কিছু লাগে না। যারা কাঁচকলা খেতে চান না তারাও কিন্তু এই রেসিপিটা অনায়াসেই বানিয়ে খেতে পারেন। সত্যি স্বাদ ভুলবার হয় না যদি এইভাবে বানিয়ে নেন। অনেকেই পারেন এটা বানাতে, তবু আমি আমার মতন যেভাবে বানিয়েছি একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবারও অনুরোধ রাখলাম আগে থেকে। তো একটা কড়াই গ্যাসে বসিয়ে গ্যাসটা অন করে ফুল ফ্লেম করে বেশ কিছুটা জল দিয়ে একটু গরম হলে তাতে দুটো খোসা সমেত আলু মাঝারি সাইজের আর চারটে বড় সাইজের কাঁচকলা এরকম ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। এবারে একটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। বেশ কিছুক্ষণ পর এই কাঁচকলাটা আলুটা সেদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার জল থেকে তুলে নেব। জল থেকে তুলে নিয়েছি, বেশ গরম আছে, একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে এভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে কাঁচকলাগুলোকে একটু এভাবে ভেঙে নিচ্ছি মাখবার জন্য। আর এই দুটো আলুর থেকে একটা আলু আমি ব্যবহার করব, আর আরেকটা আলু এক্ষুনি ব্যবহার করছি না। তো প্রথমে কাঁচকলাটা একটু এভাবে চটকে নিয়ে একটা আলু এর সঙ্গে একটু চটকে নিচ্ছি। দুটোই কিন্তু একটু মিহি করে চটকাতে হবে, তা না হলে কিন্তু কোপ্তা ভালো হয় না, শেপ হবে না, ভেঙে যাবে। তো এভাবে একটু মেখে নেওয়ার পরে এতে দিয়ে দেবো একে একে শুকনো মশলা। প্রথমে দিচ্ছি স্বাদ মতন লবণ, তারপরে দিচ্ছি বড় চা চামচের 1 চামচ করে হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর দেবো একটু ঘি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এভাবে চটকে মেখে নিচ্ছি। মেখে নিয়ে একটা মণ্ড তৈরি করব। মণ্ডটা যেন এরকম মসৃণ হয়। এবারে হাতটা একটু ধুয়ে নিচ্ছি, তা না হলে কিন্তু কাঁচকলার শেপ মানে কোপ্তার শেপগুলো ঠিক হবে না। হাতটা ভালো করে ধুয়ে মুছিয়ে নিয়ে এবারে একটু ঘি পাশে নিয়ে নিলাম। এই ঘি থেকে একটু ঘি হাতের তালুতে এভাবে লাগিয়ে এই মণ্ড থেকে কিছুটা নিয়ে একটু গোল করে নিয়ে তারপরে এরকম চ্যাপটা করে, মানে ঠিক আলুর চপ যেরকম হয় এভাবে কোপ্তার আকারগুলো করে নিচ্ছি। আপনারা কিন্তু একটু ওভাল শেপের বা গোল এরকম বলের মতনও করতে পারেন। তো আমি এভাবে করে নিয়েছি। আরও একটা কোপ্তা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সহজ কিন্তু এই রান্নাটা, সত্যি আর কিছুই লাগে না গরম ভাতে যদি একবার এভাবে বানানো যায়। এবারে বাকি কোপ্তাগুলো আমি একইভাবে বানিয়ে নেব। কোপ্তাগুলো সব বানানো হয়ে গেছে, এবারে ভেজে নেব। তার আগে একটা মশলা করে নিচ্ছি। একটা মিক্সার বলে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। নিচে দুটো কাঁচা লঙ্কা, বেশ ঝাল আছে লঙ্কা তাই একটু কম নিলাম, আর একটু বেশি পরিমাণে আদার টুকরো দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। তবে খুব মিহি বানাইনি, এভাবে রেখেছি, মানে এভাবে বানিয়েছি। এবারে একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে গ্যাসটা অন করে ফুল ফ্লেম করে প্যানটা হালকা গরম হলে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হলে মাঝারিতে রেখে, মানে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা দিয়ে দিচ্ছি, সব কটা একসঙ্গে দিচ্ছি না। কোপ্তাগুলো দিয়ে একটু হালকা করে উল্টে দিচ্ছি। তারপরে ঠিক এইভাবে একটু সোনালি করে ভেজে তুলে নিচ্ছি, ব্রাউন করে, মানে ডিপ ব্রাউন করে কিন্তু ভাজছি না। বাকি কোপ্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, মানে সব কটা কোপ্তাই ভাজা হয়ে গেছে। এবার বাকি তেলেতে 1 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম, দিচ্ছি একটু গরম মশলা মানে দারচিনি, এলাচ ও লবঙ্গ, আর দিচ্ছি 3টে তেজপাতা। ফোড়ন থেকে একটু সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিচ্ছি বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম আগে, তারপরে দিচ্ছি ধনে গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো,
দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলা যেন পুড়ে না যায় সেই জন্য মিক্সার বলে যতটুকু বাটা মশলা ছিল লেগেছিল তাতে একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিয়ে এরকম একটু তেল ছেড়ে দিলে দিয়ে দিচ্ছি বড় চা চামচের 1 চামচ চিনি। একটু চিনি না দিলে কিন্তু এই রান্নাটা একদম ভালো লাগে না। চিনি দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে হালকা গরম 250 মিলিলিটার জল দিয়ে দিলাম। এবারে ঝোলটা একটু ফুটে উঠলে এতে আমি কোপ্তাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো সব দিয়ে দিলাম। এবার একটা ফুল ফ্লেমে, গ্যাসটা ফুল ফ্লেম করে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা তুলে দিলাম। ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে গেছে, এতে আর ঘন করছি না। এবার এতে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ, প্রায় 100 মিলিলিটার নারকেলের দুধ দিলাম। দিলাম একটু ঘি, বড় চা চামচের 2 চামচ, আর দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো ছোটো চামচের 1 চামচ। দিয়ে প্যানের হ্যান্ডেলটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি যেন তলাটা লেগে না যায়, তা না হলে কিন্তু বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু কোড়া নারকেল। এটা দিলে কিন্তু খুব ভালো লাগে, দেখতেও সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা ঢাকা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে দেখুন কোপ্তা কারি কিন্তু একদম রেডি। তো কেমন লাগলো বন্ধুরা? আগেই বলেছি, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আসি, টাটা।